আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এই হলো সাকিব গোত্রের প্রতিনিধি দলের বর্ণনা। এরপরে ৩ নম্বরে যে প্রতিনিধি দল, এরা হলো ওয়াবদে বনি আমের ইবনে সুআসাহ। বনি আমের ইবনে সুআসাহ। এই বনি আমেরের নেতা হলো আমের ইবনে তোফায়েল। আমের ইবনে তোফায়েল, এদের একটা বড় প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আমের ইবনে তোফায়েল হলো বীরে মাউনায় যে ৭০ জন সাহাবীকে শহীদ করা হয়েছিল, আলেম সাহাবীকে শহীদ করা হয়েছিল, এটার মূল নায়ক এই আমের ইবনে তোফায়েল। ওই ঘটনা মনে আছে না? এরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে বড় বড় আলেম সাহাবী যারা, এদেরকে আমাদের হাতে দেন, আমাদের এলাকায় গিয়ে দিন শিখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে দিছেন, রাস্তায় নিয়ে ৭০ জন আলেম সাহাবীকে শহীদ করা হয়েছে। এই শাহাদাতের মূল নায়ক হলো এই আমের বিন তোফায়েল, এই বনি আমর গোত্রের নেতা। এরা একটা প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আনতা সাইয়্যিদুনা ওয়া আফদালুনা ফাদলান ওয়া আযামুনা তাওলান। আপনি আমাদের সাইয়্যিদ, আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের সাইয়্যিদ, ওয়া আফদালুনা ফাদলান, এবং আপনি আমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, ওয়া আযামুনা তাওলান, আমাদের মধ্যে শক্তি সামর্থ্যের দিক থেকে আপনি হলেন মহান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, আমাকে সাইয়্যিদ বলিও না। আস-সাইয়্যিদ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, সাইয়্যিদ হলেন আল্লাহ। এখানে মানে সাইয়্যিদ বলতে অর্থাৎ নেতৃত্বের উৎস আল্লাহ, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে নেতৃত্বের উৎস আল্লাহ। এই জন্য সাইয়্যিদ তোমরা আল্লাহকে বলো, আমাকে সাইয়্যিদ বলিও না। আচ্ছা, এরা আসার সময় বুদ্ধি করিয়ে আসছে, বুঝছেন? এরা কিন্তু খুব শয়তান। আগের শয়তানি চক্র এরা বন্ধ করে নাই। ওই যে ৭০ জনকে যেভাবে মারছে, এবার পরিকল্পনা নিয়ে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, বুঝছেন? এই পরিকল্পনা নিয়ে আসছে এই আমের বিন তোফায়েল। এদের একটা বিরাট প্রতিনিধি দল আসছে। আসার সময় আরবাদ নামে একটা লোক ছিল। আরবাদকে বলছে যে, শোনো, আমি কথা বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনভাবে কথা বলবো, বলতে বলতে তাকে এক পাশে নিয়ে যাব, মানে সবার থেকে আলাদা করে এক জায়গায় নিয়ে যাব, সেখানে তুমি তারা আক্রমণ করে মেরে ফেলবে। অথবা কথা বলতে বলতে যখন কথার দিকে খেয়াল থাকবো, তখনই তুমি তাকে আক্রমণ করবে। এখন এই আমের বিন তোফায়েল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে, বিভিন্ন রকমের কথাবার্তা, আর খালি আরবাদের দিকে তাকায়। আরবাদ কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটু একান্তে কিছু কথা বলতে চাই, সবার সামনে বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতক্ষণ ঈমানের সাক্ষ্য না দিবা, ততক্ষণ তোমার সাথে আমার কোনো আলাদা কথা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ ঈমানের সাক্ষী না দিবা, ঈমান না আনবা, ততক্ষণ তোমার সাথে আমার গোপনে আলাদা কোনো কথা হবে না। ৩ বার প্রস্তাব দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা কথা বলার জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন নাই। এখন আরবাদের দিকে তাকায়, আরবাদ বসে দিছে, কিছু করে না। পরে আলোচনা শেষ, আরবাদকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কিছু করলে না কেন? তোমার দায়িত্ব দিয়ে আসলাম, কি জন্য আনলাম? তখন আরবাদ বলতেছে, আপনি যখন কথা বলতেছিলেন, আমি আপনাকে ছাড়া আর কাউকে দেখতেছি না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আপনি কথা বলছেন, আমি যতক্ষণ ওখানে বসা ছিলাম, আমি তো বসে আছি আক্রমণ করবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিই না। তিনি আমার দৃষ্টির আড়াল হয়ে গেছেন, আমি তাকে দেখতেই পারিনি। পরে এরা চলে গেছে, এরা ইসলাম গ্রহণ ছাড়াই চলে গেছে। রাস্তায় গিয়ে ওই আরবাদও মারা গেছে, তারপরে আমের বিন তোফায়েলও রাস্তায় মারা গেছে। এরা তুই, আচ্ছা, এটা হলো বনু আমেরের। ওয়াবদে আব্দুল কায়েস, আব্দুল কায়েস গোত্র, এরা বাহরাইন এবং কাতিফ এলাকায় বসবাস করতেন। এখান থেকে একটা প্রতিনিধি দল আসছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আপনার আব্দুল কায়েস। আব্দুল কায়েস এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এদের এই আব্দুল কায়েস গোত্র আর মদিনার মাঝখানে একটা গোত্র ছিল মুদার গোত্র। এই মুদার গোত্রের সাথে এদের আবার দ্বন্দ্ব ছিল। এই জন্য এরা এই 4 মাস ছাড়া আসতে পারত না। হারামের 4 মাস, হারামের 4 মাসে তো এরা আসলে মারতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এই জন্য হারামের 4 মাসে এরা আসতো। এরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই 4 মাস ছাড়া আসার কোনো সুযোগ নেই, আপনি আমাদেরকে কিছু উপদেশ দেন।
তখন এই ওয়াবদে আব্দুল কায়েসের বিশাল একটা প্রতিনিধি দল ইসলাম গ্রহণ করছে। এদের নেতাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফীকা খাসলাতাইন ইউহিব্বুহুম আল্লাহ। আল্লাহ তোমার মধ্যে এমন দুটা বৈশিষ্ট্য দিয়েছেন যেটা আল্লাহ খুব ভালোবাসেন। একটা হলো আল হিলমু, আর একটা হলো আল আনাতু। হেলেম মানে কি? হেলেম একটা হলো এলেম, আর একটা হলো হেলেম। কয় এলেমের থেকে হেলেমের জোর বেশি লাগে, এরকম বলে না মানুষ। হেলেম মানে কি? ধৈর্য, ধৈর্য, সহিষ্ণুতা। মানে সবর মানে ধৈর্য, কিন্তু সবরের থেকে আরো বেশি, এটা হলো হেল। যেমন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আলিম বলেন না, বলছেন হালিম। মানে এটা এমন যে আল্লাহর জন্য জবাই করে দিলে এটা ধৈর্য ধরে থাকে, এটাকে বলা হয় কি? হালিম, হেল। আর একটা হলো আনাত। আনাত মানে দূরদর্শিতা, দূরদর্শিতা, এটাও আল্লাহ পছন্দ করে। আচ্ছা, আরেকটা আসেন 5 নম্বরে, ওয়াবদে তয়। তয় গোত্র। তয় হলো প্রসিদ্ধ হাতেম আর তয়। হাতেম তাই নাম শুনছি না সবাই? প্রসিদ্ধ হাতেম তাই। এই গোত্রের নেতা হলো জায়েদ আল খাইল। খাইল মানে ঘোড়া। এই লোকের মতো বিশ্বে ঘোড়া চালানোর পারদর্শী আর কেউ ছিল না, জায়েদ আল খাইল। এখন এই লোকের নেতৃত্বে প্রতিনিধি দল আসছে। আল্লাহ রসুল পরে তাকে ইসলাম গ্রহণের পরে বলছে, তুমি জায়েদ আল খাইল না, তুমি জায়েদ আল খায়ের। মানে খায়ের নাম পরিবর্তন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখে দিয়েছেন খায়ের। জায়েদ আল খায়ের মানে কল্যাণ। আগে নাম ছিল সে অশ্বারোহী। আচ্ছা, এদের নেতা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, উনি খ্রিস্টানদের বড়, উনি হাতেম তার ছেলে, খ্রিস্টানদের বড় আলেম। তিনি একটা ক্রুশ, স্বর্ণের একটা ক্রুশ মাথায় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখছেন যে তার মাথায় ক্রুশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতরা হাযাল ওয়াসান, তোমার এই ক্রুশ নামাই ফেলো। তখন নামাই ফেলছে। নামাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসছে। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটা রাওয়ায়াত আসছে, কোন রাওয়ায়াতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। সূরা তাওবার 31 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন। তখন এই আদি ইবনে হাতেম বললেন, আমরা তো আমাদের আলেমদেরকে, দরবেশদেরকে কোনোদিন রব বানাই নেই, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তারা রব বানাইছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আহবারেরা, রহবানেরা যে জিনিস হালাল করে দিছে তোমরা কি সেটাকে হালাল মনে করো নাই? অথচ আল্লাহ এটাকে হালাল করেন নাই। যেই জিনিসকে তারা হারাম করছেন তোমরা কি সেটাকে হারাম মনে করো নাই? অথচ এই জিনিসকে আল্লাহ হারাম করেন নাই। এটাই হলো রব বানানো। মানে আল্লাহর হালাল হারামের বাহিরে কেউ যদি হালাল হারাম নির্ধারণ করে এবং তার নির্ধারণ মেনে নেওয়া হয়, তার অর্থ হলো তাকে রব বানানো হয়। এরপরে এরা ইসলাম গ্রহণ করছে। এই ওয়াবদে তয় গোত্রের যে প্রতিনিধি দল আসছেন এরা সবাই ইসলাম গ্রহণ করছে। সর্বশেষ আমরা আরেকটা গোত্রের প্রতিনিধি দলের বর্ণনা দিয়ে আজকে আলোচনা শেষ করব। ওয়াবদে বনি তামিম। বনু তামিম এরা খুব প্রসিদ্ধ গোত্র, বনু তামিম গোত্র। এরা ইসলাম গ্রহণ করছে, কিন্তু কয় জাকাত দিবে না। এক সাহাবীকে পাঠাইছেন, জাকাত দেয় না। পরে এই সাহাবী অভিযান চালাই, একেবারে ওদের বড় লিডার যা ছিল সবগুলোর ধরে মদিনে নিয়ে আসছে, এই বনু তামিমের। আচ্ছা, আনার পরে বিশাল এক প্রতিনিধি দল তাদের নেতাকে দেখতে আসছে। আমাদের নেতা সব গ্রেপ্তার করে মদিনায় নিয়ে গেছে। তার নেতাদের সাথে দেখতে আসছে, এর সাথে আল্লাহ রসুলের সাথেও দেখা করবে, নেতাদেরকে ছাড়াই নিতে আসছে। এখন নেতারা ওখানে বন্দী, মসজিদে নববীর পাশে এরা আসছে। এসে এদের মহিলারা নেতাদেরকে দেখি এমন বিলাপ, এমন চিৎকার, কান্না কাটি, আরে আমাদের এত বড় বড় নেতা আজকে এখানে বন্দী। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করছেন, একটু খাওয়া দাওয়া করে দুপুরে কায়লুলা করতে গেছেন। কায়লুলা তো বুঝেন নাকি? একটু হালকা বিশ্রাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেছেন। এই মহিলাগুলা, এগুলা কোনোদিন শহরে আসে নাই, গ্রামের মহিলা, এখন মদিনাও আর আসে নাই। এখন আল্লাহ রসুল বিশ্রাম নিতেছেন, এরা রাসূলের হুজরার সামনে যায়, আখরিজ ইলাইনা ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ আপনি বাইরন, আপনি বাইরন, আপনার সাথে আমরা একটু দেখা করবো, আমরা একটু কথা আছে। মানে ঘরের চাইরো পাশে দিয়ে যাই, পাগল বানাই ফেলছে। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিবেন, কি কায়লুলা করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আর ঘরে থাকতেই দিবে না, যে চলে আসেন।
এই জন্য আল্লাহ পাক এদেরকে বেয়াদব বলেন না, এদেরকে বলছেন কি? বেয়াক্কল বলছেন। এগুলার নাম দিয়েছেন কি? বেয়াক্কল। সূরা আল হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত, এদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আমার রাসূলকে এরকম হুজরার বাহিরের থেকে চিৎকার করে করে ডাকাডাকি করে, এগুলার অধিকাংশই লা ইয়াকিলুন, আকল নাই, বেয়াক্কল। এগুলা বেআকল, বেয়াদব না, এগুলো জানা না, মানে না জানি করছে। এরা যে জানে শুনি করছে তা না, জানা না, আদব কায়দা এখনো জানা না, বা জ্ঞান নাই, বুঝে না। অনেকে আছে এরকম, দেখবেন যে অনেক ভাই খুবই ভালো মানুষ, খুবই দিনদার, খুবই দিনকে ভালোবাসে, কিন্তু আকল কম। দেখা যায় নামাজে দাঁড়াইছেন, ফোন করে বসে দিচ্ছে। এই আকল নাই যে এখন তো নামাজের টাইম, লোকটা নামাজে আছে, এই আকল অনেকে থাকে না। দেখবেন আবার দেখবেন আপনি কাটে দিতেছেন, তাও ফোন করে। আবার কোনো টাইম টেবিল নাই, যে কোনো সময় করে বসে থাকে। এইরকম আকলবিহীন মানুষ ওই যুগও ছিল, এখনো আছে। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে আসছেন। আসার পরে এরা কি করছে? এরা বড় বড় কিছু বক্তা নিয়ে আসছে, কবি নিয়ে আসছে সাথে করে, বনু তামিমের এরা। আচ্ছা, প্রথম নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছেন, সাহাবীদেরকে নিয়ে এদের সাথে কথা বলবেন। তো এরা একজন বড় নামকরা খতিব, বক্তা, ওতারেদ ইবনে হাজেব, তাকে বললো যে তুমি দাঁড়াও, তুমি একটু বক্তব্য দাও। এমন খুতবা, এমন বক্তব্য দিল এই ওতারেদ, মানে চমৎকার এক আরবি সাহিত্য দিয়ে, পাণ্ডিত্য দিয়ে এই ওতারেদ এক বক্তব্য দিল। মানে বুঝাইতে চাচ্ছে তারা খুব সাহিত্যিক দিক থেকে তারা খুব আগানো। সাহাবীদের মধ্যে, আল্লাহ রসুলের মধ্যে এরকম লোকজন নাই, এদের মধ্যে এরকম আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় খাতিবুল ইসলাম। ওনার উপাধি হলো কি? খাতিবুল ইসলাম। উনি ইসলামের প্রথম বড় খতিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাবিত ইবনে কায়েস, দাঁড়াও, তুমি একটা খুতবা দাও। উনি জীবনে কোনোদিন এরকম খুতবা দেন নাই। এমন এক চমৎকার খুতবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় দাঁড়িয়ে দিয়ে দিছে। এরা শুনে কয় যে, আরে আমাদের এটা তো খুতবাই হয় নাই, বক্তব্যই হয় নাই। সাহাবীদের মধ্যে এত বড় বাগ্মী, পণ্ডিত, সাহিত্যিক আছে। আচ্ছা, এবার কয় কবিতা দিয়ে পরাজিত করবে। এবার এরা এক কবি নিয়ে আসছে, কবির নাম হলো জিবরিকান বিন বদর, বিরাট কবি, নাম করা কবি। কবির কয়, তুমি উঠো, তুমি কয়টা কবিতা চালু কর, যাও বলো। এই লোক একেবারে কবিতা বলতে বলতে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তুমি দাঁড়াও। এজন্য হাসান ইবনে সাবিতের উপাধি হলো কি? শায়েরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। এখন হাসান ইবনে সাবিত কবি, কিন্তু ওই রকম কবি ছিলেন না। হাসান ইবনে সাবিত উঠে, আল্লাহ রাসূল বলছেন দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে বলতেছেন, হাসান বিন সাবিত, তুমি উঠে তো এদেরকে তুমি তিরস্কার করে, ব্যঙ্গ করে কবিতা বলবে, মানে এদেরকে ছোট করে, কবির কাজে তো এদেরকে কবিতা দিয়ে ছোট করবে। তো তুমি যখন কোরাইশদেরকে কিছু বলবা, তো কোরাইশের মধ্যে তো আমিও আছি। তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সূক্ষ্ম একটা জবাব দিয়েছেন, বলেছেন, আসল্লুকা মিনহুম কামা তুসাল্লু শা'রাতু মিনাল আজিল, যে আটার খামিরের মধ্যে একটা চুল পড়লে চুলটাকে যেমন সহজে টান দিলে বের হয়ে চলে আসে, আমি এমনভাবে কবিতা বলবো, পুরা কোরাইশকে আমি ব্যঙ্গ বিদ্রোহ করবো, সেখান থেকে আপনাকে টেনে চুলের মতো বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন। দাঁত তো করাই দিছেন, কিন্তু আসলে তো তিনি ওই জবর খানের মতো এত বড় কবি না মূলত। তখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আপনি এই হাসান বিন সাবিতকে জিবরিল দ্বারা আপনি সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। সেই দিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দ্বারাই এমন ভাবে কবিতা বলা শুরু করে দিয়েছেন, আর বন্ধই হয় না কবিতা। আল্লাহ পাক জিবরাইল দিয়ে সহযোগিতা করতেছেন। সুবহানাল্লাহ। এই লোকগুলা, বনু তামিমের লোকগুলার নেতা ছিল আকরা ইবনে হাবিস। আকরা ইবনে হাবিস এদেরকে বলে, এই মিয়ারা, দুনিয়ার এত কবি, এত পণ্ডিত যা আনছো, এদের ছাত্র ধুবেরও তো যোগ্যতা নাই তোমাদের। কি কবি পণ্ডিত, কি সাহিত্যিক তোমরা হইছো, সবাই ইসলাম গ্রহণ করো তাড়াতাড়ি।
দেখেন সাহিত্যও কিন্তু দাওয়াতের ময়দানে ব্যাপক প্রভাব ফেলছে। তখন এই বনু তামিমের লোকগুলা সবাই মুসলিম হয়ে গেছে। পরে আল্লাহ রসুল ওদেরকে ছেড়ে দিছে, ওই যেগুলারে বন্দী করছিলেন এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে ছেড়ে দিছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমল করার, সিরাতকে জানার, বোঝার তৌফিক দান।